হেই, কি অবস্থা সবার? প্রজেক্ট 2024-এ আপনাকে স্বাগতম। বিল্ড এ ডিজিটাল বিজনেস। আমরা অলরেডি একটা ডিজিটাল বিজনেস তৈরি করছি এবং সেটা একদম লাইভ প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করছি। সো গত ভিডিওতে আমরা মোটামুটি আমাদের বিজনেসের নাম, লোগো মেক করে ফেলছি, আমাদের টপিক সিলেক্ট করা তো আগেই কমপ্লিট, অ্যান্ড আমাদের বিজনেসের কালার থিওরি স্টাডি করা কমপ্লিট, আমাদের বিজনেসের কম্পিটিটর কারা সেটাও অলরেডি আমরা বাছাই করে ফেলছি। সো আজকে স্টেপ 3 আমরা মূলত আমাদের ওয়েবসাইটের আর্কিটেকচার ডিজাইন করে ফেলছি। সো আমাদের ওয়েবসাইটের আর্কিটেকচার ডিজাইনটা কেমন হবে দেখেন। প্রত্যেকটা ওয়েবসাইটে যখন আপনি প্রবেশ করার পর কিন্তু একটা ডিজাইন দেখতে পান। প্রবেশ করার পর দেখেন যে উপরে মেনু বার থাকে, তাই না? হোম থাকে, ব্লগ থাকে, যারা বুক বিক্রি করে তারা ওইখানে লেখা থাকে ই বুক, যারা ই কমার্স টাইপের ওইখানে লেখা থাকে শপ। সো প্রত্যেকটা ওয়েবসাইটের এই ক্যাটাগরি কিন্তু একটু ভিন্ন থাকে। যারা ব্লগিং করে তারা ওইখানে ব্লগ লিখে রাখে, তাই না? সো আমাদের ওয়েবসাইটের আর্কিটেকচারটা এমন, আমাদের মেনু বারে একদম কর্নারে বামে আমরা আমাদের ওয়েবসাইটের লোগোটা রাখবো, তার পাশে আমরা হোম রাখবো। হোম পরবর্তী যে ক্যাটাগরি রিলেশনশিপ, ক্যারিয়ার, ইন্ট্রোভার্ট আর্টিকেল, সেলফ ডেভেলপমেন্ট। মানে আমাদের হোম একটা ক্যাটাগরি, পরবর্তী ক্যাটাগরি হলো রিলেশনশিপস, তৃতীয় নাম্বার ক্যাটাগরি হলো ক্যারিয়ার, চতুর্থ ইন্ট্রোভার্ট আর্টিকেলস, পঞ্চম সেলফ ডেভেলপমেন্ট। আমরা যদি হোম বাদ দেই, হোম বাদ দেওয়ার পর আমাদের টোটাল 4টা বেস্ট ক্যাটাগরি: রিলেশনশিপস, ক্যারিয়ার, ইন্ট্রোভার্ট আর্টিকেলস অ্যান্ড সেলফ ডেভেলপমেন্ট। আমাদের ওয়েবসাইটের নিচে যেটাকে ফুটার জোন বলে, প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে দেখবেন একটা জোন আছে, ফুটার জোন, তাই না? ওইখানে অনেক ওয়েবসাইট অ্যাড্রেস থাকে, লোগো দেওয়া থাকে, সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকে। সো আমাদের ওয়েবসাইটের ফুটার জোনটা হবে, আমরা অ্যাবাউট আস রাখছি, আমাদের কন্ট্যাক্ট আস রাখছি অ্যান্ড প্রাইভেসি পলিসি। সো মূলত আমাদের ফুটার জোনে 3টা পার্ট থাকবে বা 3টা ক্যাটাগরি থাকবে: অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস অ্যান্ড প্রাইভেসি পলিসি বা প্রাইভেসি অ্যান্ড পলিসি। সো মূলত অ্যান্ড সোশ্যাল মিডিয়া লিঙ্ক আমরা এখানেও অ্যাডজাস্ট তো করেই দিব। সো আমাদের ওয়েবসাইটের উপরে থাকলো একটা মেনু বার, হোম থাকলো, রিলেশনশিপ থাকলো, ক্যারিয়ার থাকলো, ইন্ট্রোভার্ট আর্টিকেলস থাকলো অ্যান্ড সেলফ ডেভেলপমেন্ট থাকলো। মাঝখানে থাকলো আমাদের কন্টেন্ট ওয়েবসাইটের, আমরা যে মূলত যেই বিষয় নিয়ে কন্টেন্ট লিখবো বা মেক করব ওইটা মাঝে থাকলো। নিচে থাকলো যেটাকে ফুটার জোন বলে, একদম উপরে হেটার জোন, একদম মাঝে কন্টেন্ট, নিচে হইলো ফোটার জন্য ওয়েবসাইটের। মানে ইমাজিন অলরেডি করা কমপ্লিট। রিলেশনশিপস একটা কি ক্যাটাগরি, তাই না? সো আমরা ইন্ট্রোভার্ট টাইপের রিলেশনশিপ, বেসিক্যালি একজন ইন্ট্রোভার্ট টাইপের ছেলে অথবা মেয়ে, তার বাবা মার সাথে সম্পর্ক কী, তার পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক কী, তার বন্ধুদের সাথে সম্পর্ক কী, তার কলেজ লাইফ কেমন ছিল, তার বন্ধুগুলা কেমন হয়, তাই না? সো ইন্ট্রোভার্ট টাইপের ছেলে মেয়েদের বেস্ট ফ্রেন্ড কি 1 2 অথবা একাধিক হয়? তারা কি অনেক গ্রুপের সাথে ঘুরতে পছন্দ করে? এই বিষয়ে অলরেডি শুধুমাত্র ইন্ট্রোভার্ট টাইপ রিলেশনশিপস। সো এইটার উপর বেস করে আমরা 50টা টপিক অলরেডি সিলেক্ট করে ফেলছি। সেটা কিভাবে? প্রথম হলো ওন এক্সপিরিয়েন্স। আমরা আমাদের নিজেদের যে এক্সপিরিয়েন্স, যেহেতু আমরা একটা ইন্ট্রোভার্ট টাইপের ছেলেই তো এই জিনিসগুলো বেশি ফেস করে, বা ইন্ট্রোভার্ট টাইপের মেয়েই তো এই জিনিসগুলো বেশি ফেস করে। সো ওন এক্সপিরিয়েন্স থেকে আমরা 20টা টপিক অলরেডি লিখে ফেলছে। যেমন স্কুলে ইন্ট্রোভার্টদের কেন বেশি বন্ধু হয় না, সো স্কুলের টিচারদের সাথে রিলেশনটা কেমন হয়, এই যে বিষয় ওন এক্সপিরিয়েন্সের উপর আমরা 20টা টপিক লিখে ফেলছি রিলেশনশিপ। দ্বিতীয়ত হইল অ্যান্সার দ্য পাবলিক। আপনি যদি গুগল করেন অ্যান্সার দ্য পাবলিক এবং আপনার যেই টপিকটার উপর ইন্টারেস্ট আছে ওইটা লিখে যদি সার্চ করেন, দেখবেন যে অনেক প্রশ্ন এখানে চলে আসে। অ্যান্সার দ্য পাবলিক ইউজ করে অলরেডি আমরা আরও 20টা টপিক সিলেক্ট করে ফেলছি। যেমন অ্যান্সার দ্য পাবলিকের এভাবে আছে যে ইন্ট্রোভার্ট রিলেশনশিপ উইথ এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট রিলেশনশিপ প্রবলেম, ইন্ট্রোভার্ট রিলেশনশিপস অ্যাডভাইস, রিলেশনশিপ উইথ এক্সট্রোভার্ট গার্লস। সো বেসিক্যালি ইন্ট্রোভার্ট আর কি, ইন্ট্রোভার্ট রিলেশনশিপ কাউন্সিলিং। সো এইটার উপর বেস করে আমরা আরও 20টা টপিক লিখি। সোশ্যাল মিডিয়া ইউজ করে আমরা আরও 10টা টপিক লিখে ফেলছি। সো রিলেশনের উপর 50টা টপিক আমরা অলরেডি লিখে ফেলছি। পরবর্তীতে ক্যারিয়ারের উপর, ইন্ট্রোভার্ট টাইপের ছেলে মেয়েদের ক্যারিয়ার কেমন হয়, তারা কোন বিষয়ে বেশি ইন্টারেস্ট থাকে, এইটার উপর আমরা 50টা টপিক লিখে ফেলছি। ইন্ট্রোভার্ট আর্টিকেলসের উপর আমরা আসলে ইন্ট্রোভার্ট আর্টিকেলসের উপর
আরও 50টা টপিক লিখে ফেলছি, সেলফ ডেভেলপমেন্টের উপর আমরা 50টা টপিক লিখে ফেলছি। সো মূলত হইল আমাদের এই 4টা টপিকের উপর প্রধানত আমরা 200 কন্টেন্ট অলরেডি টপিক, মানে কন্টেন্ট বলা যাবে না, 200 টপিক অলরেডি আমরা বাছাই করে ফেলছি। পরবর্তী টাইমে এখান থেকে প্লাসও হইতে পারে, মাইনাসও হইতে পারে। সো ডিজিটাল বিজনেসের এই পর্যায়ে এসে আমাদের ওয়েবসাইটের আর্কিটেকচার কমপ্লিট, আমাদের ওয়েবসাইটের জন্য 200 টপিক সিলেক্ট করা কমপ্লিট। আমরা যেই টপিকের উপর কন্টেন্ট মেক করব, না আমাদের বিজনেসটা দাঁড় করাবো, অলরেডি 200 টপিক অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে। অ্যান্ড পরবর্তী টাইমে আমরা যেই কাজটা করব সেটা হলো আমাদের ওয়েবসাইটের জন্য ডোমেইন এবং হোস্টিং কিনে ফেলবো অ্যান্ড ওয়েবসাইট রেডি করে ফেলবো। অ্যান্ড সেটা অবশ্যই আপনাদেরকে লাইভ করেই দেখাবো এবং পুরোটাই আপনারা দেখতে পারবেন। দোয়া করবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।